নমস্কার বন্ধুরা, রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে। বাইরে প্রচণ্ড গরম, ঘরেও থাকা যাচ্ছে না। রান্নাঘরে বেশিক্ষণ থাকতে ভালো লাগছে না এই গরমে, তাই হালকা পাতলা দুপুরের খাবারের জন্য একটি রেসিপি নিয়ে এসেছি। এখানে রয়েছে কাতলা মাছ। কাতলা মাছ 4 পিস আছে, ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আজকে ঝোল বানাবো, পাতলা ঝোল, জিরে আদা বাটা দিয়ে। রয়েছে লাউ ডাঁটা, পেঁপে আর আলু। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে মাছটাকে লবণ হলুদ মাখিয়ে নেব। এখানে 4 পিস মাছ রয়েছে, দিয়ে দেবো লবণ আর হলুদ গুঁড়ো। ভালো করে মাখিয়ে নেব। ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবার চলে যাব নেক্সট স্টেপের দিকে। গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি আর সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবারে আমি মাছগুলোকে ভেজে নেব। এবার মাছগুলোকে উল্টে দেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার মাছগুলোকে তুলে নেব। এবার সবজিগুলো নিয়েছি, সবজিগুলোকে ভেজে নেব। প্রথমে আলুগুলো দিয়ে দিলাম ওই তেলেই, আর আমি এক্সট্রাভাবে তেল ইউজ করলাম না। এবার আলু দেওয়ার পর পেঁপেগুলো দিয়ে নেব। লাউ ডাঁটাটা এগুলো ভাজার পর তারপরে দেব। লাউ ডাঁটা আগে থেকে ভাজলে চিবড়া হয়ে যাবে, খেতে ভালো লাগবে। দিয়ে দেবো সবজির অনুপাতে লবণ, হলুদ গুঁড়ো একেবারেই আমি দিয়ে দিলাম। ভালো করে নেড়ে নেব। আলু আর পেঁপেকে আমি মিনিট 2 ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো লাউয়ের ডাঁটা। লাউ ডাঁটাকে দিয়ে 1 থেকে 2 মিনিট ভেজে নিয়ে আমি জল ঢেলে সিদ্ধ করে নেব সবজিগুলোকে। দু মিনিট লাউ ডাঁটা দিয়ে ভেজে নিয়েছি, এর থেকে বেশি আর ভাজবো না। এবারে দিয়ে দেবো পরিমাণ মতন জল। জল দিয়ে সবজিটাকে সেদ্ধ করে নেব। এবারে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে সবজিগুলোকে কুক করে নেব। ঢাকনাটা খুলে দেখে নেব সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। এই যে সবজিগুলো ভালো মতন সেদ্ধ হয়ে গেছে।
এবার আমি সবজিগুলোকে একটি পাত্রে ঢেলে নেব। কড়াইটা ধুয়ে চাপিয়ে দিয়েছি গ্যাসে। এবার দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা গরম হলেই ফোড়নে দেব 1 টিস্পুন কালো জিরে, 2টো শুকনো লঙ্কা আর একটা তেজপাতাকে 2 টুকরো করে দিলাম। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো আদা বাটা আর দেবো জিরে বাটা। ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আদা জিরেকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে সামান্য জল দেব যাতে মশলাটা ধরে না যায়। এবারে দেব 1 টিস্পুনের মতো ধনে গুঁড়ো, 1/2 টিস্পুনের মতো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো আগে সবজিতে দিয়েছিলাম, সেই বুঝে হলুদটা দিতে হবে, নাহলে হলুদ গন্ধ, অতিরিক্ত মাত্রায় হলুদ হলে হলুদটা গন্ধ করবে। আর দেব সামান্য 1/2 টিস্পুনের মতো লঙ্কার গুঁড়ো, কেন কি আমি পরে কাঁচা লঙ্কা দেব। লঙ্কার গুঁড়োটা সামান্য। আর দেব কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর দেব 2টো চেরা কাঁচা লঙ্কা। ভালো করে সমস্ত মশলাকে কষিয়ে নেব। লবণ আগে দিয়েছি, লবণ এখন দেব না, পরে দেখে নেব, যদি প্রয়োজন পরে দেব। সমস্ত মশলাকে ভালো করে কষিয়ে নেব। এবার স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য চিনি দেব, যেহেতু লাউ ডাঁটা রয়েছে, চিনি দিলে খেতে ভালো লাগবে। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও পারেন। 1/2 টিস্পুনের মতো চিনি দিলাম। সমস্ত কিছু ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার সবজি যেটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। ভালো করে নেড়ে নেব। সবজি অলরেডি কুক আছে। এবার মশলাটা ভালো মতন সবজির ভিতরে যাতে ঢুকে যায় তার জন্য 2 মিনিট আমি কুক করে নেব। আর দিয়ে দেবো সেই সঙ্গে ভেজে রাখা মাছ। আবারও ঢাকা দিয়ে দেবো। 2 মিনিট ফুটিয়ে নিলেই এটা রেডি হয়ে যাবে। ঢাকাটা খুলে দেখে নেব। এটা একদম রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। ঝোল মোটামুটি ঠিকই আছে, এর থেকে বেশি ঝোল রাখবো না। এবার এটাকে নামিয়ে আপনাদের সামনে পরিবেশন করব। দুপুরের খাবার অত্যন্ত তৃপ্তিদায়ক সবজি দিয়ে মাছের পাতলা ঝোল তৈরি হয়ে গেল। দুপুরে গরম ভাতের সাথে খাবার অত্যন্ত তৃপ্তিদায়ক একটি রেসিপি, সবজি দিয়ে মাছের ঝোল। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। এইভাবে বানিয়ে আপনারা পরিবেশন করতে পারেন। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেলটি অন করে দেবেন, নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।